আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা গরুর মাংস রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি। এটা এখন পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। তবে রান্নাটা কিন্তু আমি করতেছি না, রান্নাটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড করতেছে। সে তার নতুন একটা রেসিপি তৈরি করবে, আপনাদের সাথে তাই শেয়ার করতেছি। কারণ আপনাদের ভাইয়া আবার খুব ভালো রান্না করতে পারে। এখন কি দিতে হবে? তেল একটু কম হয়েছে। আমরা অবশ্য একটু তেল বেশি খাই, গরু সেটা গোশতের মাংসতে রান্না হোক তেল আর কম হইলে মাছ তো রান্না হোক মজাই নাই। বা যে কোনো খাবারই হোক, আমাদের যদি একটু অয়েল বেশি না হয় তাহলে আমাদের খাবারটা পূর্ণ হয় না। তো দেখা যাক সে কী রান্না করে। কই তোমার পেঁয়াজ তো পড়ে যাবে। এরপরে কি দিবে? এরপর দেবো আদা রসুন, হলদি মরিচ, আর তারপর দেখবাই কি কি দিচ্ছি। তুমি দেখতেই আসো, তুমি ভিডিও করতেছো, দেখবা। দর্শকদেরকে তো বলতে হবে, না হলে বুঝবে কিভাবে যে তোমার রেসিপিতে কি কি লাগবে। এই যে এখন দিচ্ছি হলুদ গুঁড়া, না না হলুদ গুঁড়ো দেবো না, আদা রসুন। আদা রসুন আগে দিবা, এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। দিয়ে দিলাম আদা রসুন পরিমাণ মতো। বাচ্চারা ওইখান দিয়ে ঝগড়াঝাটি কান্নাকাটি শুরু করে দিচ্ছে, দুই বোন মিলে। এখন দিব একটু হলুদ গুঁড়া, সামথিং এক চামচ দিলেই চলবে। তারপর তো আসে নাই, আসলে দিয়ে দিই। এখন কি মরিচ গুঁড়া? এখন দিব মরিচ গুঁড়া, ঝাল বেশি? যে জাম দিলাম, ঝাল বেশি খাই এই জন্য আমি ঝাল দিলাম। একটু লবণ স্বাদ মতো, নাকি পরে আবার দিবে? পরে লাগলে দিব। হায়াত কান্না করতেছে অযথা, ওকে তো পড়তে দিতেছে না। তারপরে এটা আর কি হবে? হ্যাঁ, আর কি দিবে? একটু পানি দেবো এখন। সময়টা কম হয়ে গেছে, আর কম হবে। কালারটা অনেক সুন্দর আসছে। এত ঝাল? ওরে বাবা, এত ঝাল কি খাওয়া সম্ভব? আম্মা খায়।
স্বতন্ত্র তাই? রেসিপিটা আমার মার জন্য করতেছে আজকে। যখন ঢেকে দাও। এই যে মাংসটা এখন ধুয়ে তুলে নিচ্ছে। ধোয়া শেষ? হুম, ও, 7 বার ধুতে হবে মাংসটা। মাংস আবার ধোয়ার জন্য হিসাব করে নিতে হয়। এটা কি মশলা? এটা হচ্ছে 5 মিশালি মশলা, এটা আমার বানানো রেসিপি। তোমার বানানো রেসিপি নাকি রংপুর থেকে আনা রেসিপি? ওই তো রংপুর থেকে এসেছে, আমি বানিয়েছি, মিক্সড আমি করেছি। তাই? আমাদের রংপুরের ঐতিহ্যবাহী গরম মশলা গুঁড়া, যেটা আমরা প্রত্যেকটা খাবারেই ব্যবহার করি, বিশেষ করে মাছ মাংস সবজি রান্না করলে সেইখানে। হায়াত, তুমি কি খাচ্ছ? সস খাচ্ছ? হুম। হায়াত, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো কেচাপ। কেচাপ। এখন দিচ্ছি টমেটো সস, এখন দিচ্ছি চিলি চিলি। সস। দেখেন চিলি সস। প্রাণের চিলি সস। আরে, আমাদের ভাইয়া তো শুধু সসের উপরে রান্না করতেছে। যে যেভাবে খায় সেভাবে দিয়ে দিবে। ও, সেই রকম একটা স্মেল আসতেছে। অবশ্য আপনারা রান্না করলে বুঝতে পারতেন যে কি পরিমাণের টেস্টি আর ইয়ামি হতে পারে। একটু ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংস ছেড়ে দিচ্ছে। মাংস দেওয়া শেষ, কথা বলবো। মাংসটা ভালো মতো কষিয়ে নেবে। এই এই তো লড়াচড়া দিচ্ছি, প্রায় হয়ে গেছে। আর 15-20 মিনিট পরে আমাদের রেসিপি হয়ে যাবে। নামানোর আগে 8-10টা কাঁচা লঙ্কা, কাঁচামরিচ, মানে কাঁচামরিচ দিয়ে দিবেন। সুন্দর একটা ফ্লেভার আছে। নাইস, মোর ফ্লেভার। এখন আমি একটু চাপা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার 15-20 মিনিট জন্য। আমাদের রান্না প্রায় শেষ। এই এখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন ভাই ভিউয়ার্স, কালারটা কেরম হয়েছে, মাংসের কালারটা দেখতে খুব সুস্বাদু, অবশ্যই খেতে ভালো লাগবে।
আপনারা সবাই অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা, এখানে খেয়ে শেষ- বলবেন কমেন্টসে যে কার কেমন লেগেছে খেতে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।